Unokoti Multi-Speciality Hospital has been included in the Ayushman Yojana. Rajiv Roy, Chief Operating Officer of the Hope Group, said this through a press meet on Friday. Rajiv Roy, Chief Operating Officer of the Hope Group, said that Unokoti Multi-Speciality Hospital has been included in the Ayushman Yojana with the aim of providing affordable and cashless medical services to the poor and marginalized people. From now on, cardholders will be able to receive treatment for free or at a reduced cost. At the same time, a system for making Ayushman cards has also been introduced in the hospital itself. He said that staff training is underway and more will be recruited in the future. সেখানে দাঁড়িয়ে আমাদের আগে 2 বছর আগে যেটা ছিল শুধু পিএম জয় বলে ছিল, প্রধানমন্ত্রী যোজনা ছিল, কিন্তু এখন আমাদের ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী যোজনা শুরু হয়ে গেছে সিএম জয়। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের আয়ুষ্মান কার্ড আছে। তো সেই আয়ুষ্মান যে প্রকল্পটা, এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় একটা মেডিকেল পলিসি, যেটা মেডিকেল ইন্স্যুরেন্স বলুন বা একটা হেলথ কেয়ার সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য একটা সিস্টেম, যেটা খুব লিমিটেড হসপিটাল, প্রাইভেট হসপিটালগুলি সেগুলি পায়, যেখানে অনেক ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে সেটা পেতে হয়। তো আমরা আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, এই এলাকার মানুষের জনগণের আশীর্বাদ, ভালোবাসা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম 2024-এ। দাহক আমরা আমাদের যে হাসপাতাল আগরতলা চোখের হাসপাতাল, আমরা নাম্বার 1 হসপিটাল ইন ত্রিপুরা, আমরা 3 বছর গভর্নমেন্ট থেকে পুরস্কার পেয়েছি নাম্বার 1 হসপিটালে। তো আমরা এখানে 2024 থেকে আমরা শুরু করি এখানে আমাদের এই হসপিটালটা। তো সেখানে অনেক বাধা বিপত্তি এড়িয়ে আমরা একটা ভালো জায়গায় এখন এসেছি, যে মানুষ আমাদেরকে এখন ভরসা করছে। হাজার হাজার মানুষ আমাদের এখান থেকে ট্রিটমেন্ট করাচ্ছে ডেইলি বেসিস। অনেক লোক আসছে, বিভিন্ন ডক্টররা সারা ভারতবর্ষ থেকে আমাদের এখানে আসছেন চিকিৎসা পরিষেবা দিতে। তো তার সেই যে সুবিধাটা, সেই এলাকায় আমরা দেখেছি যে বিগত 1 বছর ধরে যে একটা বিশেষ গরিব অংশের মানুষ, ওনারা কিন্তু প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করাতে পারছেন না। কারণ প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্টের একটু কস্ট হয়, আপনারা সবাই জানেন, প্রচুর খরচা। ডক্টর বলুন, ও মেডিসিন বলুন, আদার্স পরিষেবা, প্রত্যেকটা স্টাফ, সবকিছু মিলে একটা হিউজ খরচা। তো সেই খরচাটা চালাতে গিয়ে প্রাইভেট হাসপাতাল কখনো ফ্রি করতে পারে না। তো সেই জন্য আমরা দেখেছি যে মানুষ সবাই কিভাবে ট্রিটমেন্টটা পাবে, সেই জন্য আমরা অনেকদিন ধরে আয়ুষ্মান ভারতটা চেষ্টা করে যাচ্ছিলাম বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য। তো ফাইনালি আমরা গত মে মাসের 5 তারিখ আমরা পেয়েছি আয়ুষ্মান ভারত, এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে যে চিকিৎসা পরিষেবাটা আমরা দেব সেগুলি এখন আলোচনা করব। ক্যাশলেস ট্রিটমেন্ট এখন ঊনকোটি হাসপাতালে ক্যাশলেস অথবা বিনামূল্যে যে ভর্তির পরে ক্যাশলেস ট্রিটমেন্ট কিন্তু ঊনকোটি হাসপাতালে হবে। সেটা সিভিয়ার জ্বর হোক, সেটা সিভিয়ার নিউমোনিয়া হোক, যদি ভেন্টিলেটরের প্রয়োজন হোক, কোনো সার্জারির দরকার হোক, যদি চোখের সার্জারির দরকার হোক, আরও যেগুলি আমাদের এখনো সার্ভিসেস স্টার্ট হয়নি সেগুলো আমাদের অতি সত্ত্বর স্টার্ট হয়ে যাবে। তো আমরা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আমরা এখানে একটা মেডিকেল হাব গড়ে তুলবো, যাতে মানুষকে আর বহিরাজ্যে পার্শ্ববর্তী শিলচর বা অন্যান্য জায়গায় আসা, গুয়াহাটি যাতে না যেতে হয়। এবং আমরা চেষ্টা করছি যে এখানে পরিষেবাটা এরকমভাবেই দিতে যে মানুষ যাতে এই চিকিৎসার জন্য, এক কারণ হচ্ছে আমরা জানি যে একটা গোল্ডেন আওয়ার বলে একটা জিনিস আছে। এখন আমার হঠাৎ শরীর খারাপ হয়েছে, সেটা ইমিডিয়েট ট্রিটমেন্ট করা 2 ঘন্টা পরে ট্রিটমেন্ট করার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি 3-4 ঘন্টায় আমি জার্নি করে শিলচর যাব, দূরে যাব, আগরতলা যাব, কলকাতা যাব, সেটা ঠিক আছে, কিন্তু প্রাইমারি চিকিৎসাটা যদি সঠিক সময়ে হয় তাহলে কিন্তু রোগীর চিকিৎসা, রোগীর সুস্থ করে তোলা অনেকটাই সম্ভব। তো সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা সমস্ত এলাকাবাসীকে কৈলাসহর, ধর্মনগর, কুমারঘাট, পানিসাগর, কাঞ্চনপুর এলাকার যত মানুষ আছে এবং সবার কাছে যাতে এই বার্তাটা পৌঁছে যে এখন আপনার রোগ হয়েছে, একদম ভাববেন না, সোজা ঊনকোটি হাসপাতালে চলে আসবেন। 24 ঘন্টা আমাদের সার্ভিস আছে, আমরা আছি আপনাদের পাশে। শুধু আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমরা চাই। আমরা এই জায়গাটাকে অনেক উপরে নিয়ে যেতে চাই। আমরা সবাই যারা এখানে আছি, সবাই আমরা সবার ভালোবাসা আমরা চাই, যাতে এই হাসপাতালটাকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারি। যেহেতু এটা ত্রিপুরার 2য় বৃহত্তম হাসপাতাল,
সেই জন্য আমরা এটাকে আরও অনেক সার্ভিসেস আমরা বাড়াতে চেষ্টা করছি। আগামী বছর আমাদের প্ল্যান আছে ক্যাথ ল্যাব এন্ড নিউরো সার্জারি আমাদের প্ল্যান আছে। তো সেগুলি আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব হবে না। তো এই আয়ুষ্মান ভারতের প্রকল্পটা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্য ছড়িয়ে দিতে চাইছি, যেখানে আমরা বিগত দিনে 4 থেকে 5টা গোলব্লাডার স্টোন সার্জারি করলাম। আমরা লাস্ট 30 থেকে 35 জনের মতো আমাদের ভর্তি হয়ে এখানে ফ্রি চিকিৎসা পেয়ে গেছে, ওষুধপত্র থেকে শুরু করে সবাই পেয়ে গেছে। আমরা রিসেন্টলি ট্রায়াল রানে আমরা মোটামুটি 18 জনের মতো ফ্রি চোখের চিকিৎসা করেছি, চোখের ফেকো সার্জারি করেছি। এরকম ভাবে আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু অ্যাক্টিভিটিস আমাদের চলছে। এখন আমরা ট্রায়াল রান হিসাবে আমরা কম পেশেন্ট নিয়ে শুরু করেছি, কারণ আমাদেরও আয়ুষ্মান পোর্টালটা শিখতে হচ্ছে। আয়ুষ্মানের পোর্টালে অনেকটা কঠিন জটিলতা ব্যাপার আছে, সেগুলিকেও আমাদের ট্রেনিং হচ্ছে সব টিমের। আরও নতুন প্রচুর স্টাফ এখানে জয়েন করছে। তো আমরা প্রপারলি আজকে থেকে আমরা অ্যানাউন্স করছি যে আজকে থেকে আমরা বাল্ক পেশেন্ট নিতে পারবো। আমরা ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের হসপিটালে বেড ক্যাপাসিটি অনুসারে আমরা পেশেন্ট নিতে পারবো, এবং আমাদের যে ডিপার্টমেন্টগুলি আমাদের এখানে চালু আছে সেগুলি আমরা আরও সেটা ডেভেলপ করার চেষ্টা করছি, অত্যাধুনিক মেশিনারিজ অ্যান্ড টেকনিক্যাল পারসন। The hospital is providing 24-hour services and plans have been made to develop a full-fledged medical hub around in the future. Rajiv Roy expressed gratitude to the State Chief Minister Dr. Manik Saha and Social Welfare and Social Education Minister Tinku Roy for this speedy implementation. Bureau Report, Chinikhorang.